বেআইনি চাকরি নিয়ে যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের। বাস্তবিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়কেই শিলমোহর দিলেন কলকাতা হাইকোর্ট। সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় আজ সোমবার এমনই নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদির ডিভিশন বেঞ্চ। এখনো অবধি যা খবর, 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ রয়েছে আদালতে। সব থেকে বড় কথা, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের, সুদ সমেত টাকা ফেরাতে হবে তাদের, আর তা 4 সপ্তাহের মধ্যেই। স্বাভাবিক কারণেই উদ্ভ্রান্ত ওই প্রায় 26,000 চাকরিজীবীরা। কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছেন, ওরা কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি পায়নি। ওরা নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনেছে, আর যোগ্য প্রার্থীরা বছরের পর বছর চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন। এই নৈরাজ্য কখনো মেনে নেওয়া যায় না। অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছেন কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, তাদের সমস্ত টাকা ফেরাতে হবে। ঠিক যেমন কবিতা সরকার অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল। ওয়েমারশিট বিকৃত, প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। এখনো প্রশ্ন উঠছে, ওই প্রায় 26,000 প্রার্থীর কি হবে? গড়ে প্রত্যেকে যদি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে থাকে, তাদের তো সর্বস্ব গেল। ঘুষ দিতে গিয়ে অনেকেই জমি জমা বিক্রি করেছেন, কেউ মায়ের গয়না বিক্রি করেছেন। জাস্টিস গাঙ্গুলি এর আগেই রায় দিয়েছিলেন যে যারা বেআইনিভাবে চাকরি কিনেছেন তারা পদত্যাগ করুন ও আদালতকে জানান কাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে তারা চাকরি কিনেছেন। সেই রায়ের পরে বেশ কয়েকজন পদত্যাগ করলেও এই প্রায় 26,000 জনের অবস্থা এখন কি হবে? বিস্তারিত খবর ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পরে আসছে। 30,000 মানুষের চাকরি গেল, তার মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই লিস্টটা কিন্তু সিবিআই না এসএসসি দিতে পেরেছে। আপনার কি কোথাও কি মনে হচ্ছে এই 23,000 পুরোটাই একেবারে অযোগ্য? এই প্রশ্নটাই আসে না। ওয়েমারশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে, ওয়েমারশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রি হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। আপনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, আজকে আপনার জন্য একটা বড় দিন মনে হচ্ছে? আমার জয় না, আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। যারা নিয়োগ হয়েছিল, মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন 6 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল। সেটা দিতেই হবে। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি? আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।